বাংলাদেশকে পাশ কাটিয়ে ভারত তৈরি করছে এক গোপন সুপার রুট। প্রকল্পের নাম কালাদান মাল্টি মডাল, মূল্য 22,000 কোটি টাকা, আর গন্তব্য উত্তর পূর্ব ভারত। কিন্তু প্রশ্ন একটাই, কেন বাংলাদেশকে এড়িয়ে এই রুট? দশক ধরেই ভারত ও বাংলাদেশ তৈরি করেছিল এক সোনালী করিডর, যার মাধ্যমে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বে যাতায়াত হতো সোজা বাংলাদেশের মধ্যে দিয়ে। কিন্তু 2025 সাল শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত, আসেন অন্তর্বর্তী সরকার, থেমে যায় সব আলোচনা। এবং ঠিক তখনই দিল্লি বের করে একটি বিকল্প পাস বা একটি বিকল্প রুট, যেটি হচ্ছে কালাদান প্রকল্প। কি আছে এর ভিতরে বা এই কালাদান প্রকল্পে? প্রকল্পটি শুরু হবে কলকাতা বন্দরে, সেখান থেকে সোজা সমুদ্র পথে মায়ানমারের সিট্টে বন্দর, তারপর নদীপথে কালাদান নদী ধরে প্যালেটোয়া, এরপর সড়ক পথে মিজোরামের জরিংপুই হয়ে আইজল পর্যন্ত। এক প্রকল্প 3 মাধ্যম: সমুদ্রপথ, নদীপথ, সড়কপথ, ইকুয়াল মাল্টি মডাল ট্রান্সপোর্ট। শুধু যোগাযোগ নয়, এটা একটা জিওপলিটিক্যাল গেম। বাংলাদেশি সরকারের অনিশ্চয়তা, চীনের উত্তর পূর্বে ক্রমবর্ধমান প্রভাব, মায়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে ভারত চাইছে স্বাধীন ও নিরাপদ উত্তর পূর্ব করিডর। আর এই নির্ভরহীনতাই ভারতের নতুন ফরেন পলিসির প্রতিচ্ছবি। প্রকল্পটি কাজে দুর্দান্ত, কিন্তু মাঠে রাখাইন প্রদেশে আরাকান আর্মির নিয়ন্ত্রণ, রোহিঙ্গা মিলিটেন্স এর সক্রিয়তা, মায়ানমারের চলমান গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ প্রবণ অঞ্চল, আর এই সব বাধা কি পার করতে পারবে দিল্লি? 145 কিমি নতুন রাস্তা মেঘালয়ে, আর 22 কিমি অসমে। এই শিলং থেকে শিলচর এখন 5 ঘন্টায়। এটা সেনার গতি আর পণ্য পরিবহনের স্বাধীনতা এবং উত্তর পূর্ব ভারতের জয়গাথা। প্রকল্পটি সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ। বাংলাদেশকে পাশ কাটিয়ে মায়ানমার, এটা কি ভবিষ্যতের সঠিক পদক্ষেপ নাকি এক বিপজ্জনক চ্যালেঞ্জ? থামুন, ভাবুন আর মন্তব্য করুন।